কৃষকের নামে সরকারি বরাদ্দ আর সেই টাকা লুটপাটের অভিযোগ উঠেছে কর্মকর্তাদের বিরুদ্ধে। প্রদর্শনী নামে অর্থ আত্মসাৎ, বরাদ্দ ছাড়াই মোবাইল ফোন ক্রয় এবং সরকারি আসবাবপত্র বাসায় নেয়ার মতো অভিযোগও আছে কিশোরগঞ্জ সরেজমিন গবেষণা বিভাগের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, কৃষি উন্নয়নের আড়ালে সরকারি অর্থ লুটের একটি চক্র গড়ে উঠেছে প্রতিষ্ঠানটিতে। যদিও অভিযুক্তরা সব অভিযোগ অস্বীকার করে বলছেন, সবকিছুই করা হয়েছে অফিসের প্রয়োজনে। নিজ জমিতে কচুরলতি আবাদ করেন কিশোরগঞ্জ সদর উপজেলার প্রজাপতখিলা গ্রামের কৃষক কাঞ্চন বাসার। সরকারি সহায়তার আশ্বাসে কৃষি কর্মকর্তারা তার জমিতে টাঙিয়ে দেন একটি প্রদর্শনীর সাইনবোর্ড, কিন্তু একটি স্প্রে মেশিন ছাড়া আর কিছুই পাননি বাসার। কৃষি অফিসাররা আসছে, আইসা সাইনবোর্ড দিছে, সাইনবোর্ডের পাশে দাঁড়ায়া আমার ছবি উঠাইছে, ছবি উঠাই নিয়ে পরে যা আর আমার সাথে কোনো দেখাও করে নাই, জমিতে আমার আসে নাই। আমি এইটুকুই পাইলাম যে একটা সাইনবোর্ড পাইলাম, একটা স্প্রে মেশিন পাইলাম। একই অভিযোগ আরেক কৃষক সিরাজুল ইসলামের। তার চাষকে সরকারি প্রদর্শনী হিসেবে দেখিয়ে দেয়া হয় সামান্য সহায়তা, বাকি টাকা ভাগ বাটোয়ারা করেন সংশ্লিষ্টরা। আমি সরজমিনে কৃষি গবেষণা অফিস থেকে 10% জায়গার জন্য লতিরাজ কচুর বরাদ্দ পেয়েছি। আমি মনে করেন 6,000 টাকা মোট মালামাল পেয়েছি তাদের কাছ থেকে 10% জায়গার জন্য। শুধু কৃষকদের বরাদ্দ নয়, জেলা সরেজমিন গবেষণা বিভাগের নিয়মকানুনও যেন কাগজেই সীমাবদ্ধ। অভিযোগ রয়েছে, ক্রয় কমিটি গঠন না করেই 30,000 টাকায় কেনা হয় একটি মোবাইল ফোন। এটা কোনো ক্রয় কমিটি এরকম কোনো করা হয় নাই। এটা হলো স্যারে টাকা দিচ্ছে, তার নিজের মানে অফিসের জন্য একটা মোবাইল লাগবে, এই জন্য স্যারই আমাদেরকে টাকা দিছিল মোবাইল কেনার জন্য, এবং ওই টাকা দিয়ে আর কি ওটা কেনা হয়েছিল। তবে ক্রয় কমিটির সভাপতি নিজেই জানেন না টাকার উৎস, দায় চাপান ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর। মোবাইল চাইছে না, মোবাইলের ক্রয় কমিটি তো মোবাইল তো আর এটা কখন থেকে কিনছে এটা তো আমি পেতাম না। আমি মোবাইলে কোনো সিগনেচার আমি দিই নাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ওইটা স্যারেরা বলতে পারবো, এটা ভাই আমার বললে লাভ নেই, আমি দাঁড়িয়ে না কিছু, কিন্তু অফিস করতে পারবো। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার দাবি, অফিসের প্রয়োজনেই কেনা হয়েছে মোবাইল ফোন। একটা ফোন অফিস কিনছে, অফিসের তো কিছু ব্যবহারের তো কিছু টাকা থাকেই, পার্সোনালি একটা অফিসের কাজে লাগে কারণে কেন হয়েছে। অফিসের সিম আছে, সিম দিছে, মোবাইল দেয় নাই, এখানে ব্যাংকের সব তথ্য এখানে আসবে। নথিপত্র বলছে কচুরলতি প্রদর্শনীর জন্য সরকারি বরাদ্দ রয়েছে, অথচ প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা দাবি করছেন এতে বরাদ্দ আসেনি। আবার মোবাইল কেনার দায়ও চাপাচ্ছেন অধস্তনদের ওপর। এক একজনের এক এক বক্তব্যে দেখা দিয়েছে ধোঁয়াশা। অনিয়মের এখানেই শেষ নয়, সরকারি অফিসের বিভিন্ন আসবাব এক কর্মকর্তার বাসায় নেয়ার অভিযোগও রয়েছে। আমরা নিয়ে গেছি, ওনার মহিলা জুড়িয়ে আর চেয়ারের কথাই বলছে নিয়ে যাওয়ার জন্য, যেটা বলছে এটা তো নিয়ে যেতে হবে, ওনা কই নিয়ে যায় এটা তো আমরা জানি না। চেয়ার মেরামতের জন্য দাবি করলেও অফিসের ডাস্টবিন বাসায় নেয়ার বিষয়ে সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত। এটা তো বাসায় নিয়ে যায় না, আমি ওই যে চেয়ারটা ভাঙা গেছিল, এটা ঠিক করতে শ্রমিক দিয়ে ঠিক করতে নিয়ে গেছিল, ঠিক করে আইসা আবার অফিসে নিয়ে রেখে আসছি। ময়লার জড়িত নেওয়া হয়নি। বছরের পর বছর ধরে কাগজে কলমে প্রকল্পের খরচ দেখিয়ে চলছে সরকারি অর্থের লুটপাট, আর এতেই বঞ্চিত হচ্ছে চাষিরাই। এমন নৈরাজ্য বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি কৃষকদের। ডিবিসি নিউজ ডেস্ক।